গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। 10টা বেজে গেছে, সকালে বাসি কাজ ছাড়া হয়ে গেছে, জল টল ভরা হয়ে গেছে। এখন শুধু টিফিন করার পালা, চাটা খাওয়াও হয়ে গেছে আমাদের। তো চলো দেখো আজকে কত গাছে ফুল ফুটেছে। এই গরমকাল আসছে, এখন কিন্তু প্রচুর ফুল ফুটবে গাছে, বুঝেছো তো? দেখো, দেখেছো থালা ভর্তি হয়ে গেছে আমার। এই গরমকাল আসলে প্রচুর ফুল ফোটে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। দেখলে কত সুন্দর লাগছে দেখতে। চলো এখন টিফিন বানাই, তাদের রান্নাবান্নার পাট আছে। আর কালকে শরীর ভালো নেই, তবুও যেতে হলো। কেননা দেখো, আমার ছেলে, ওর মা বাবা সকাল থেকে আমাকে অনেকবার ফোন করেছে যাওয়ার জন্য, আমি যেতেই পারিনি। এই জন্য সন্ধেবেলা গেলাম, বুঝেছো তো? আর যেহেতু এখানেই বিয়ে হচ্ছে, তো আমি বরযাত্রী গেছিলাম। আবার বুধবারে মানে কালকে কিন্তু কনেযাত্রী আছে। কি করব জানি না, যেতে পারবো কি না, কিন্তু তবুও যাওয়ার চেষ্টা করতে হবে, নাহলে ওরা খুব দুঃখ পাবে, বুঝেছো তো? তো চলো টিফিন করি, তারপরে আসছি। জহুরে মনা শ্রীনন্দনন্দন অভয় চরণারা বিন্দরে শীত তপ বাত বরিশন এদিনয়ামিনী জাগিরে শীত তপ বাত বরিশন এদিনয়ামিনী জাগিরে বিফল সে বিনু কৃপণ দুরজন বিফল সে বিনু কৃপণ দুরজন চপল সুখলব লাগিরে চপল সুখলব লাগিরে ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। তো বন্ধুরা, যে গানটা তোমরা শুনলে, যার গলায় ও আমাকে কাকিমা করে ডাকে, ও হচ্ছে গিয়ে আমার ছেলের মতন। ও হচ্ছে, ওর নাম হচ্ছে জ্যোতির্ময় চক্রবর্তী ওর নাম। ও হচ্ছে আমার বড় ননদের মেয়ের ননদের ছেলে। এত সুন্দর গান করে ছেলেটা। ও আমার একটা গানের ভিডিও পাঠিয়ে বলেছিল যে কাকিমা আমার ভিডিওর গানটা দেখো কেমন লাগছে। তাই আমি তোমাদেরকে একটু শোনালাম। ওর গলাটা এতটাই মিষ্টি, খুব সুন্দর লাগছিল গানটা শুনতে, তাই তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম। যাই হোক, আমি রান্নাবান্না করে একদম চলে এসেছি ঘরের কাজের দিকে। আজকে বেশি ঘরের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব না, টুকটাক কাজ শেয়ার করব। প্রত্যেক দিন একঘেয়ে কাজ দেখাতে তোমাদেরও ভালো লাগে না দেখতে, আর আমারও দেখাতে ভালো লাগে না। তো যাই হোক, আমি এখন চলে এসেছি জামাকাপড়গুলো ভাঁজ করতে। জামাকাপড়গুলো ভাঁজ করে নেব। ভাঁজ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর এবার চলে এসেছি আমি বিছনাটা তুলতে। বিছনার চাদরগুলো আজকে তুলেছি। চাদরটা তুলে ভালো করে কেচেছি। চাদর বালিশের খোল টোলগুলো কাচা হয়েছে, মানে বালিশের খোল কেচেছি, কোল বালিশের খোল কিন্তু কাচিনি আজকে, ওটা কালকে কাচবো। আর এই বেড কভারটা পেতে নেব। আজকে একটু লাইটটা জ্বালালে হতো। দেখো প্রত্যেক দিন মানে ওই সাইডটা করে আলো পড়ে, তো এই দিকটাকে আমার অন্ধকার লাগে, বুঝেছো? আলোটা জ্বালানো থাকলে একটু সুবিধা হয়। আলোটা জ্বালাতেই ভুলে গেছি, বুঝতে পারছো তো? তো যাই হোক, বিছনাটা আমার মোটামুটি তোলা হয়ে গেল। বালাপোষগুলো একটু রোদে দিয়েছিলাম, ওগুলো তুলে, বালাপোষটা আর এখন রাখবো না, বালাপোষটা সরিয়ে দেবো, কম্বলটাই শুধু থাকবে। আর কোলবালিশের খোলগুলোও তোলা হয়, মানে খোলা হয়নি, ওটা খুলে নিলাম, কারণ ওটা কালকে আবার কাচবো। আজকে মানে আস্তে আস্তে একটু করে রোজ কাচতে হয়, বুঝতে পারছো তো? তো যাই হোক, কোলবালিশের এই কোলবালিশটা খুলেছি, এই কোলবালিশটা খুলে নেব। খুলে নিয়ে তারপরে ওই কোলবালিশের ওয়ারটা পরিয়ে নেব। কোলবালিশের ওয়ার পরতে গিয়ে আমি যুদ্ধ করছি, দেখো না, কোলবালিশের ওয়ারই পরাতে পারছি না। আর বিছনার ওই ঘরে বিছনার চাদরটাও আমাকে তুলতে হবে, তুলে পরিষ্কার মানে অন্য চাদর পাততে হবে, বুঝতে পারছো তো? মানে সব মাসে একবার করে আমি ওই বিছনা চাদরটা তুলি আর কি। তো যাই হোক, এই ঘরে বিছনাটা মোটামুটি তোলা কমপ্লিট হয়ে গেল। বালিশের খোল টোলগুলো ভরাও হয়ে গেল কমপ্লিট। আর ওগুলো খোলগুলোকে তুলে রাখবো। ওই খোলগুলো নিয়ে গিয়ে কালকে মানে বালিশের খোলগুলো কালকে কেচে নেবো। আর মশারিটাও ভাঁজ করে রেখে দিয়েছি, মশারিটাও কেচে নেবো পরে। তো এই দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড এখানে পুজো দিয়ে চলে গেছে। আর এই দেখো, এই বিছনার চাদরটা পাতলে না ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়, এত সুন্দর লাগে দেখতে, ভীষণ ভালো লাগে। যেহেতু ঘরের জানলা দরজা বন্ধ, তাই জন্য কিন্তু লাইটটা জ্বালিয়েছি এখন।
আর সমস্ত ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু ঘরটা মুছবো, তাহলেই হয়ে যায়। জানলা দরজা বন্ধ করে রেখেছি কেন, প্রচণ্ড মশা। এই দেখো, এই ঘরে বিছনা চাদরটা কিন্তু আমি পাল্টে ফেলেছি, ঠিক আছে, অন্য চাদর পেতে নিয়েছি, আর ওই চাদরটা তুলে রেখেছি, ওটা কালকে কেচে দেবো, ঠিক আছে। আর এইখানে গ্যাসের টেবিল মোছা হয়নি, ডিনার লাঞ্চ টাঞ্চ কিছু করা হয়নি, হাজব্যান্ড পুজো করতে গেছে, পুজো করে আসুক তারপর, ঠিক আছে। তো চলো দেখতে থাকি। এ দেখো বাইরেও কিন্তু আমার উঠোন ফুটন ঝাড় দেওয়া থেকে আরম্ভ করে জামা কাপড় মেলা টেলা সব করে ফেলেছি আজকে। আর যেগুলোকে আর শ্যুট করিনি দেখাইনি, এই দেখো বালিশ, এই বিছনার চাদরটাও কেচেছি, বালিশের ফোলগুলোও কেচে টেচে মেলে দিয়েছি। আজকে একটু কাঁচা বেশি ছিল তো, তাই একটুখানি কম কম করেছি। আর এদিকে দেখো গাছের জল দিয়ে দিয়েছি সুন্দর করে, রোদটা পড়ে গেলে জলটা দিলে পরে গাছগুলোতে জলটা ভালো লাগে দেখতে, ঠিক আছে। তো চলো হয়ে গেল মোটামুটি কমপ্লিট। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার তো স্নান করে জব করে ঠাকুরের মানে জব টপ করে টোরে নিয়ে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনার লাঞ্চ ফাঞ্চ সব হয়ে গেছে। আজ লাঞ্চ আমি সেরকম কিছু করিনি বলে তোমাদেরকে দেখাইনি, কিছু মাইন্ড করো না প্লিজ, আজকের দিনটা গ্যাপ থাকুক। হ্যাঁ, সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, ঘর দোর দেখো পুরো পরিষ্কার টিপটপ গোছানো। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাইরেও সন্ধে দিয়ে নিয়েছি, আর জামা কাপড়গুলো তুলে নিয়েছি, বুঝতে পারছো তো। এই দেখো বাইরেও সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর জামা কাপড়গুলো তুলে মেলে নিয়েছি, বুঝতে পারছো। আর মানে কি বলো তো, সন্ধ্যের সময় এই যে জামা কাপড়গুলো তুলে মেলে রাখলাম, এই কাজগুলো করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়। আর এই দেখো ওপরে ঘরেও আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালবেলা ঠাকুর দর্শন করাইনি, তাই সন্ধ্যেবেলা তোমাদেরকে ঠাকুর একবার দর্শন করিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখে নিলে আজকে কিন্তু মানে বললাম না, সকালবেলা তোমাদের অনেক ফুল দেখিয়েছি, অনেক ফুল, এখন ফুল খুব ফুটছে গাছে, খুব ভালো লাগছে দেখতে। আর এই ফুল দিয়ে পুজো করতেও কিন্তু দারুণ লাগে, বুঝতে পারছো তো। তো যাই হোক, একটু দেখিয়ে নিলাম, ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। প্রত্যেক দিন ঠাকুর দর্শন না করলে আমারও যেমন ভালো লাগে না, তেমন তোমাদেরও ভালো লাগে না, আমি জানি, ঠিক আছে। তো একটুখানি ঠাকুর দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে। কেমন লাগলো দেখতে আমার ঠাকুর দর্শন করে, তোমাদের ভালো লাগে আমি জানি, তোমরা আমাকে কমেন্টে বলো। তো ঠাকুর দর্শন করিয়ে দিলাম। এবার চলে যাব কিন্তু আমি নিচে গিয়ে চাটা বানাবো, চা ফা খাবো। চা একটু এখন খাবো না, একটু পরে খাবো চাটা। জলটা আসুক আগে, 9:30 এই 7:30 জলটা এখনও আসেনি, 7টার জলটা, সরি 7টার জলটা এখনও আসেনি, আসুক। জল আসলে পরে তারপরে সমস্ত বাকি কাজগুলো সেরে নিয়ে তারপরে চান করবো বলছি, দূর ছাই, চা করব, বুঝতে পারছো। আর দেখো কি ভাল লাগছে ঠাকুরের আসনটা না, এত ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে, কি সুন্দর। আজকে কিন্তু আঙুর ফল দিয়ে কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল, কালকে দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হয়েছে। একটু ফল দিয়ে ঠাকুরকে ভোগ দিলে না বেশ ভালোই লাগে কিন্তু, বুঝতে পারছো তো। তো যাই হোক, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এটা আমার হাজব্যান্ড শ্যুট করেছে না, হাজব্যান্ড শ্যুট করলে অনেকক্ষণ ধরে ঠাকুর দর্শন করায়, তোমরা ভালো করে মন দিয়ে প্রাণ দিয়ে ঠাকুর দেখে নাও, তাই জন্যে এইখানটা একটা অন্ধকার হয়ে আছে। যাই হোক, দেখে নিলে তো, ঠাকুর দর্শন করে নিলে তো হয়ে গেল। গণেশ ঠাকুর শুয়ে আছে, এই কেদান্ত গণেশায়। শেষ। হাওয়া প্যাকেট খাওয়া হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিল, কি অবস্থা তাহলে তোমাদের কি অবস্থা তাহলে ভাবো। এই গরমকাল আসলো, এই পাখার হাওয়াতে কিছু শুনতে পাবে না। আর মাল করতে বসেছি চা নিয়ে, ও সরি ফুল করতে বসেছি, মাল বলা যাবে না, ফুল করতে বসেছি। আর এই খল বলে এখানে শুয়ে রয়েছে গণেশ ঠাকুর, পুরো দেখো গণেশ ঠাকুর। তারপরে তারপরে বলছে তারপরে জানি না, ওইটুকুই জানে, ছি 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 রে ননি ছি, ব্যাস আর কিছু জানে না। কালকে ভাবছি আর যাবো না বিয়ে বাড়ি, ভালো লাগছে না, বলো না। দাম বাড়িও না, পরে দাম বাড়িয়ে আবার নিয়ে যাবে। কি জিনিস, আর গিয়ে তারপরে বাবা লিক করেছে, বলো হেল্প করেছে, বলো। বলছে বলবো না,
আমি বাইরে কোথাও কিছু খেতে পারি না গো, মানে আমার কি জানো তো, শ্রাদ্ধ বাড়ি বলো, কোনো যে কোনো নিমন্ত্রণ বাড়ি, আমি কোথাও গিয়ে কিছু খেতে পারি না, খেলেই আমার শরীর খারাপ করবে, বুঝলে তো, পেট খারাপ করবে, আমি কোথাও কিছু খেতে পারি না। বেশি খাইনি, 37 পিস নোয়া মাছ খেয়েছে আর 1.5 কেজি মাংস খেয়েছে। বলছে আমি নাকি 37 পিস মাছ খেয়েছি আর 1.5 কিলো মাংস খেয়েছি, তাহলে আর আমরা খুঁজে পেতাম না। আর 83 পিস রসগোল্লা খেয়েছে। আমি রসগোল্লা একটাও খাইনি, আর রসগোল্লা 22 পিস সন্দেশ খেয়েছে আলাদা। লড় চমচম আমি ভালোবাসি তাই একটা খেয়েছি, ব্যাস। আমি অত খাও 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 করি না। আজকে ফুলের কালারটা খুব সুন্দর, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও চাটা আগে খেয়ে নিই। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর চলে এসেছিলাম মাল করতে, মালটা করে নিলাম, মাল করে এবার মালটা গুছিয়ে নেব, মালগুলো করে ফেলেছি। আর দেখো কালারটা কি সুন্দর লাগছে, আজকে মালের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, পুরো পেস্তা গ্রিন মনে হচ্ছে কালারটা, বাট খুব সুন্দর লাগছে দেখতে কালারটা। আমি তোমাদেরকে বললাম না যে মালটা দেখাবো, আর করতে গিয়ে না আর ভাল লাগছিল না। এই দেখো, দেখেছো পেস্তা গ্রিন দেখতে, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। মাল কমপ্লিট হয়ে গেছে করা, এবার বিছনাটা করব, চুলটা আঁচড়াবো, ঘরটা ঝাড় দেবো, গ্যাসের টেবিল মুছবো, ডিনার করব, তারপরে কিন্তু আসবো ভিডিও এন্ডিং করতে, বুঝতে পারছো তো। তো চলে এসেছি, এখন বিছনাটা ভালো করে ঝেড়ে নেবো, আর মাল করতে গেলে ঘরদোর খুব নোংরা হয় জানো তো। আর এই বিছনা চাদরটা পাতলে না আমার শুতে কি ভালো লাগে, কি সুন্দর লাগে ঘরটা জানো তো, মানে লুকটাই চেঞ্জ হয়ে যায়। তোমাদের কেমন লাগে বলো তো? আমার এই বেড কভারটা কিন্তু ভীষণ প্রিয়, এটা আমার দাদা দিয়েছে বলে আরও বেশি, বুঝতে পারছো তো। তো যাই হোক, হয়ে গেল সব কাজ, এবার চুলটা আঁচড়ে নেব, চুলটা আঁচড়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নেব, তাহলে টুলগুলো একবারে পড়ে গেল, ঘরটা ঝাড় দিয়ে নেব সুন্দর করে, ঝাড় দিয়ে নিয়ে ময়লাগুলো তুলে না আজকে ডাস্টবিনে ফেলে দেবো, কারণ ঘরের মধ্যে আর জমা করে রাখবো না, কেন পাখা চলে তো, সব ময়লাগুলো এদিক ওদিক উড়ে চলে যাবে, এই জন্য সব তুলে আবার গুছিয়ে বাইরে ডাস্টবিনে নিয়ে গিয়ে ফেলে দিলাম, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। অনেক রাত হয়ে গেছে, সকালবেলা থেকে কাজকর্ম করে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে জল টল ভরে টরে একটু রেস্ট নিলাম, তারপরে দেখি মাল এলো, মালিক ফোন করলো, তো গেলাম, মাল নিয়ে এলাম। রাত্রেবেলা কথা বলতে আসলে ঘুম পায়, কী জানি কেন। এবার মালটাল কমপ্লিট করে তারপর ঘরে কাজকর্ম করে ডিনার করে তারপর তোমাদের সামনে আসলাম ভিডিও এন্ডিং করতে। কারণ দেখো এখন মানে আজকে কিন্তু দুটো ভিডিওর কমেন্ট সেকশন পড়তে হবে, যেহেতু মানে গতকাল আমি কমেন্ট সেকশন পড়িনি, যেহেতু বিয়ে বাড়িতে ছিলাম ছেলের বিয়েতে, তো আজকে কমেন্ট সেকশন পড়বো। আবার আগামীকাল পড়তে পারবো কিনা জানি না, আগামীকাল আবার আমাদের বউ ভাতে নিমন্ত্রণ রয়েছে, তো সেখানেও যেতে হবে। তো যাই হোক, কমেন্টটা আগে একটু পড়ে নিই। আজকে দেখো এমনি নর্মাল ব্লগ তোমাদের শেয়ার করেছি, যেরকম ডেলি লাইফস্টাইল থাকে তাই একটা ব্লগ শেয়ার করেছি, জানি না তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আচ্ছা, কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, যেটা আমার শরীরটা খারাপের জন্য আমি বলেছিলাম যে আমার হাত মুখ সব ফুলে যাচ্ছে, সিরিয়াসলি ফুলে যাচ্ছিলো, জানি না কেন। এখন আগের থেকে একটুখানি ঠিক আছি, বলতে পারবো না আবার কতদিন ঠিক থাকবো। যাই হোক, এখানে আমাকে পূজা কর কমেন্ট করেছে, ভালো হয়ে যাবে কাকিমা, চিন্তা করো না। থ্যাংক ইউ সো মাচ পূজা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, পূর্ণেন্দু চ্যাটার্জি, আচ্ছা ভালো থাকতেই হবে গো, যতদিন বাঁচছি, চেষ্টা তো করতেই হবে, লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে, মনটা ছুঁয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা কমেন্ট করেছে, যতদিন আমরা, জানো দিদি, আমার যখন শরীর খারাপ হয় নিজেকে খুব একা মনে হয়, কারণ আমার বাড়িতে আশেপাশে কেউ নেই যে আমার খোঁজ নেবে, আর খুব অসহায় লাগে আমার হাজবেন্ড ও মেয়ের জন্য, যে ওরা কি করবে, কি খাবে এই ভেবে। কিন্তু তোমাকে যেদিন থেকে পেলাম আমার মনে হলো নিজের দিদিকে পেয়েছি, তোমাকে কষ্টের কথা লিখেছি, তুমি মনের জোর দিয়েছ, জোর পেয়েছি। আমারও তো তেমন আমরাও তেমন সবসময় তোমার পাশে আছি, তুমি এত চিন্তা করো না, লাভ রেট। অসংখ্য ধন্যবাদ অপর্ণা,
অসাধারণ একটা কমেন্ট করেছো, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। আমি সোজা হয়ে বসিনি, বুঝেছো তো, আমি একটুখানি হেলান দিয়ে বসে কমেন্ট করছি আয়েশ করে, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ অপর্ণা, দারুণ একটা কমেন্ট করেছো, খুব সুন্দর অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আমাকে তুমি একটা এত বড় দরজায় আমাকে দাঁড় করিয়েছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো, আমার মুখের ভাষা নেই। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। সুজাতা ব্যানার্জি, আমার দিদি লিখেছে এখন সবাই কম বেশি অসুস্থ, তাই চিন্তা করিস না, কিছু হবে না। থ্যাংক ইউ সো মাচ দিদি। দিদি অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, কাল খুব রাগ হচ্ছিল তোমার ওপর, তাই কমেন্ট করিনি, শুধু বাজে কথা বলো, মরার কথা বলবে না, আমাদের শুনতে ভালো লাগে না, কষ্ট হয়, তুমি কি বোঝো না? বুঝেছো? অপর্ণা কমেন্ট করেছে। ঠিক আছে, আর বলবো না, আমার বোনের রাগ হচ্ছে কিন্তু শুনে, ঠিক আছে তো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ অপর্ণা। সুদীপ্ত কমেন্ট করেছে, ভালো থেকো সুস্থ থেকো, আমরা আমরা আমরাও ভালো নেই, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। তুমি এখন বলো আমাকে, অবশ্য কমেন্টে জানিও ছেলে কেমন আছে, তুমি কেমন আছো, কেন তোমাদের শরীরটা খুবই খারাপ করেছিল। তো যাই হোক, একটুখানি কমেন্ট করে আমাকে কিন্তু জানিও কেমন আছো তোমরা। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। সোমা সোমা মালাকার আমাকে কমেন্ট করেছে, চিন্তা করো না কাকিমণি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর প্লিজ মনের কথা, মরার কথা বলো না, আমাদের জন্য ভালো ভালো ভিডিও করতে হবে, ভালো থেকো, লাভ ব্রেক। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সোমা এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো, মনটা ছুঁয়ে গেল। আচ্ছা, এখানে আবার নতুন অনেক দিন পর কমেন্ট করেছে ঘরের পোড়া পাখি, ও লিখেছে ঠিক হয়ে যাবে, লাভ ব্রেক। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করা যায়। তোমাদের ভালোবাসা অবশ্যই ঠিক হয়ে যাব, খারাপ থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। তোমাদের কাকা তো আমাকে বলে যে তুমি এত চিন্তা করো কেন, ওরা সব রয়েছে, ওরা কত ভালোবাসে তোমাকে, কত ভালো ভালো কমেন্ট করে, এটা তুমি একদম চিন্তা করবে না। ও আমাকে বলে, আসলে কী বলো তো, মাঝে মাঝে শরীরটা এতটা খারাপ করে না, তখন মানে কিছুই জানি ভালো লাগে না, বুঝতে পারছো তো, তখনই মনের থেকে যত রাজ্যের নেগেটিভিটিগুলো চলে আসে, আর আমি পজিটিভিটি আনতে চেষ্টা করি সব সময়, জানো তো, নেগেটিভ এনে মানে সমস্ত কিছু নেগেটিভকে দূরে দূরে রেখে পজিটিভিটিটাকে আনতে চাই। তো যাই হোক, এই ছিল কমেন্ট সেকশন আগের দিনের ভিডিওর। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট পড়ার জন্যে, অ্যাকচুয়ালি তোমাদেরকে তো খুব ভালো লাগলো তোমাদের কমেন্ট পড়ে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার পড়বো আজকের ভিডিওর কমেন্ট সেকশনটা। আজকের ভিডিওতে আমি আমার ছেলের বিয়েটা একটুখানি তোমাদের সামনে তুলে ধরেছি। সকালের দিকে আমি যেতে পারিনি, সকালের ভিডিওটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে, খুব সুন্দর, মানে যে গায়ে হলুদের ভিডিও থেকে শুরু করে তারপরে ধরো বৃদ্ধির ভিডিওটা, এগুলো কিন্তু আমার হাজব্যান্ডই শ্যুট করে নিয়ে এসছে। ও এখন কিন্তু ভালো শ্যুট করতে পারে, বাবা সব শিখে গেছে, শুয়ে পড়েছে এবার। তো যাই হোক, আজকের ভিডিওটার কমেন্ট সেকশনটা একটু পড়ে নিই। প্রথমে কিন্তু আমাকে রূপালী দত্ত কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে কাকিমণি তোমায়, থ্যাংক ইউ সো মাচ রূপালী, অসংখ্য ধন্যবাদ। অনিমা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো বিয়ে অনুষ্ঠান, তোমাকে খুব সুন্দর লাগছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ অনিমা, অসংখ্য ধন্যবাদ। মিনময়ী মুখার্জি লিখেছে, কাকিমা দারুণ হয়েছে ভিডিওটা, আর তোমাকে আর কাকুকে খুব সুন্দর লাগছে, লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। সুদীপ্তা লিখেছে, খুব ভালো লাগলো ব্লগটা, এনজয় করলাম, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কামেরুনা হ্যাঁ কামেরুনা নাহার, ও লিখেছে, সোমনাথ মন্দিরে আসেনি বিয়েতে। ওরা কেন আসবে, এটা আমার কি বলবো এটাকে, ওর যে পৈতের আমরা হচ্ছে ভিক্ষা বাবা ভিক্ষা মা, ঠিক আছে, এটা আমাদের বাড়িতে না, বিয়েটা হয়েছে ওর বাড়িতে, ছেলের বাড়িতে, আমার ছেলের বাড়িতে হয়েছে, এই জন্য ওরা যায়নি, বুঝতে পারছো তো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সোমা মালাকার কমেন্ট করেছে, কাকিমণি তোমাকে খুব সুন্দর লাগছে, নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সোমা। অপর্ণা লেগেছে, খুব ভালো লাগলো ব্লগটা দেখে। অপর্ণা একটা কমেন্ট করেছে, ঠাকুর দর্শন করলাম, খুব সুন্দর, ঈশ্বর আমাদের পথ দেখান, আলোকিত করেন, উনি আলোকে আলোকিত, প্রণাম নিবেদন করলাম, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগছে তোমায়, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ অপর্ণা খুব সুন্দর কমেন্ট করার জন্যে। পূর্ণেন্দু চ্যাটার্জি, তোমার নামটা বারবার লিখানো কেন গো, তনয়া, আবার ভুলভাল নাম বলবো, জানো যে কাকিমার মেমারি লস হয়ে গেছে, ব্রেনোলিয়া খায়নি ছোটো থেকে, সব ভুলে যায়,
তা কেন একটু নামটা লিখে দাও না গো, তাহলে তো আমার একটুখানি পড়তে আরও বেশি এনার্জি লাগে। মনে হয় তনয়া, ভুল বললাম না ঠিক বললাম জানি না, এখন ভুল বললেই এখন গালা বকাবকি করবে আমাকে। তুমি ভুলে যাও, তুমি ভুলে, সত্যিই ভুলে যাই, বয়স হচ্ছে না, ভুলবো না। ও লিখেছে খুব ভালো লাগলো গো ভিডিওটা, লাভড ইট, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তো আজকে ছিল এই কমেন্ট সেকশান, ঠিক আছে। কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্ট আজকে খুব ভালো এসছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেককে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে, আমাকে ভীষণ ভীষণ ভালোবাসার জন্যে। তোমাদের ভালোবাসা আছে বলেই আজকে এই অবধি আছি, নাহলে কোথায় যে চলে যেতাম তার কোনো ঠিক নেই, বুঝেছো তো। যাই হোক, চলো আমি তোমাদের একটা কথা বলি, দরকারি কথা। নার্ভের ওষুধটা খেয়ে আমার শরীরটা খারাপ লাগছিলো বলে আমি নার্ভের ওষুধটা খাওয়া না বন্ধ করে দিয়েছি, মানে 2 দিন ধরে খাচ্ছি না, বুঝেছো তো। তাই জন্য এরকম লাগছে আমাকে দেখতে। তো ওটা বন্ধ রাখলে হবে না, ওটা খেতে হবে, বুঝতে পারছো তো। তাই আবার আগামীকাল থেকে আবার ওটা খাওয়া চালু করতে হবে আমার। ওটা বন্ধ করে রাখলে হবে না, কেননা ওটা যদি আমি বন্ধ করে দিই হট করে, আমি নিজেও বুঝতে পারছি যে হট করে যদি বন্ধ করে দিই না, ওটার অভ্যাসটা আমার চলে যাবে। মানে ওষুধগুলো খেতে খেতে তো একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তখন আশা করি কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি না খেতে থাকি, এই খেয়ে বন্ধ করে দিলাম, আবার খাবো, আবার বন্ধ করব, এরকম করলে তাহলে প্রবলেম হবে, বুঝতে পারছো তো। আমার রেগুলারিটি মেনটেন করতে হবে ব্লগের মতো, বুঝেছে। যেমন ব্লগ রেগুলার করতে হবে, তেমনি ওষুধটাও রেগুলার খেতে হবে, ঠিক আছে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে, সত্যি কথা বলে দিলাম। এবার না তোমরা আমাকে বকাবকি করো, বুঝেছো। এই ওষুধ না খেয়ে খেয়ে আবার শরীরটা খারাপ করবে। আজকে সন্ধ্যে থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। তোমরা ব্লগটা দেখো, কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো। আগামীকাল ছেলের বাড়িতে বউ ভাতে যাব, অবশ্যই দেখাবো। আর আর তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, তারা লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি বাট আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। ভালো থেকো সবাই, নিজের শরীরে খেয়াল রেখো, আর বাড়ির সবার শরীরে খেয়াল রেখো, ঠিক আছে। বাই।